বাহাদুরি নয়, বড়াই নয়, মহান রব্বুল আলামিন। আমরা নামাজি, আমরা মুসল্লি, আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা একজন দিনদার, একজন পরেজগার। আল্লাহ পাক তার গোলামি করার জন্য আমাদের মতো মানুষকে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামাজি, আমি মুসল্লি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি দিনদার। এটা আমার কোনো ক্যাটাগরি, আমার কোনো বাহাদুরি নয়। আপনাদের কাছে আজকে বলে যায়, গোটা পৃথিবীর মানুষ যার আদর্শের ওপর ফলো করে চলছে, আজকে পৃথিবীর জমিনের মানুষকে জানার দরকার, জিনার মিশনে আপনারা এসেছেন, দ্য প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সৃষ্টির আদি থেকে নিয়ে যে মানুষটা শ্রেষ্ঠ, জিনার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনার মিশনে এসেছে। সালারের মানুষকে বলবো, আপনারা বড় ভাগ্যবান, আপনারা আপনাদের মতো ভাগ্যবান মানুষ পৃথিবীর জমিনে কজন আছে যেই গ্রামে নবীর মিশন আছে, নবীর তোলাবায়ে আজিজ, যারা তোলাবায়ে আজিজ 24টা ঘন্টা এই জমিনের ওপর যারা চলে, তাদের ওপর ফেরেশতারা পাখার পর বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আদর্শকে নিয়ে গোটা পৃথিবীর মানচিত্রে মানুষ আজকে চলাফেরা করে, জেনার আদর্শ সম্পর্কে বলেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবিশঙ্কর আচার্য, এনারা বলেছে পৃথিবীর আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত যে মানুষটার চরিত্রটা শ্রেষ্ঠ, যিনি একজন সব থেকে পৃথিবীর জমিনে দা মশহুর মানুষ, সেটা হচ্ছে আমার আপনার নবী, দ্য প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই বলেই ক্লান্ত নয়, জিনার আদর্শ সম্পর্কে জীবনী বই লিখেছে পৃথিবীর মুহাক্কিকিনরা বলেছে, দ্য মাইকেল রিসার্চ, তিনি 1000 মনীষীদের জীবনকে ছেটে দিয়ে 100 জন মনীষীর মধ্যে যিনাকে আদর্শের দিকে, যিনাকে সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে নেতৃত্ব দেওয়ার জিন্দেগিতে তিনি দেখলেন, মোহাম্মদের জীবন আদর্শ পড়ে দেখলো, তিনার চলাফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, তিনার ব্যবহার, তিনি বললেন 1 নম্বর মানুষটা হতে পারে ওই দ্য 100 কিতাবের ভিতরে দ্য প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাকে 1 নম্বরে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই দিয়ে ক্ষান্ত হয়নি, যেটা আমরা টাকায় ছবি দেখতে পারি। মহাত্মা গান্ধীজি তিনি বলেছিল, পৃথিবীর জমিনে যদি কেউ কাউরির অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়, কেউ যদি কাউরির গদিকে টিকিয়ে রাখতে চায়, সে যেন মুহাম্মদের আদর্শকে অবলম্বন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদের আদর্শকে অবলম্বন করেছিল খলিফাতুল মুসলিমিন, 4 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী। গোটা পৃথিবীর মানুষ এদের জুতোর বরাবর ইলম অর্জন করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাত্মা গান্ধী, যেটা টাকায় ছবি দেওয়া আছে, উনি বলেছিল, যদি কাউরির নেতৃত্ব জীবনে গদিকে টিকিয়ে রাখতে চায়, সে যেন দা প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যেন অবলম্বন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই দিনেই ক্লান্ত নয়, কোরআনের ভিতরে আমার আল্লাহ জানালেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর মেহেরবানি, ওগো নবী, আপনাকে আমি নরম দিলের মানুষ তৈরি করেছি। ওলাউ কুনতা খোদা না খাস্তা ফাদ্দান, মানে হচ্ছে কর্কশভাষী, আপনাকে কঠিন কর্কশভাষী তৈরি করিনি। গালিজান কলবি, কঠিন হৃদয়ের মানুষ তৈরি করিনি। গালিজ মানে হচ্ছে কঠিন, কলব মানে হচ্ছে অন্তর। মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করবেন, জিনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নেই, অত বড় মুহাক্কিক মাপের মানুষ, জিনার হাজারো ছাত্র আমাদের আপনাদের মধ্যে চলাফেরা বিচলন করে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওলাউ কুনতা খোদা না খাস্তা ফাদ্দান, মানে হচ্ছে আপনাকে যদি কর্কশভাষী তৈরি করতাম। গালিজান কলবি, গালিজ মানে হচ্ছে কঠিন, কলব মানে হচ্ছে অন্তর, কঠিন হৃদয়ের মানুষ তৈরি করতাম। লানফাজ্জু মিন হাউলিক, লোকরা আপনার পাশ থেকে আস্তে আস্তে সরে যেত, কিন্তু আপনি আর সংস্পর্শে যে একবার আসে, সে কিয়ামত পর্যন্ত আপনার আদর্শ থেকে ফিরে যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, আমার আপনার নবীকে, তেনার জীবন আদর্শ যদি দেখতে চায়, শুধু এই দিয়েই ক্লান্ত নয়। জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর ব্যাপারে একদিন শোনাচ্ছে, বলছে, আমি আদম আলাইহিস সালামকে দেখেছি জান্নাতের ভিতরে। জিবরিল আমিন বলছেন, সুলাইমানকে দেখেছি সিংহাসনে, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি আগুনে, ইউসুফকে আমি এই কুয়া থেকে হাত দিয়ে তুলেছি। সমস্ত নবীর কাছে আমি ওহী এসেছি, আমি জিবরিল আমিন। কিন্তু আমার চোখে এমন আদর্শবান মানুষ, এমন উত্তম আদর্শের মানুষ, দ্য প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার রসুলের মতো মানুষ আমি পৃথিবীর জমিনে আমি কোনোদিন কোনো নবীর কাছ থেকে এতটা পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আদর্শবান মানুষ। জিবরিল আমিন বলছে, আল্লাহ তখন বলছে জিবরিল আমিনকে, ওগো জিবরিল আমিন, দেখবে কোথা থেকে মুহাম্মদ প্রফেট, দ্য প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শবান মানুষ, তিনার মতো অত বড় আদর্শবান মানুষ, তিনার
মতো মানুষ আমি পৃথিবীর জমিনে অত বড় হাস্তি কাউকে তৈরি করে নিজরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবন আদর্শ জানেন? নবীর যখন ভূমিষ্ঠ হয়েছে, নবীর সাথে আজীব ও গরিব অলৌকিক ঘটনা ঘটে গেছে। নবীকে 20টা নবীর গুণ ঢুকানো হয়েছে। আতুহু খুলুক আদম, মারিফাতা শীষ, সুজাআত লুত, জামালা ইউসুফ, সবার আইয়ুব, এরকমভাবে এক একটা নবীর গুণ ঢুকানো হয়েছে। এই নবীর সুরাত সম্পর্কে শুধু পৃথিবীর জমিনে নয়, নবীজি যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন গাইবু হাযা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। নবীজিকে গায়েব করা হয়েছিল বিসুরাতিহি, তিনার চেহারা দেখে যেন মানুষ চিনতে পারে। সমস্ত সৃষ্টি জগৎকে দিয়ে সমগ্র জাহানটাকে নবীজিকে ঘোরানো হয়েছে। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবহা, জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, সমস্ত জগৎটাকে ঘোরানো হয়েছে। তখন বলেছে বিসুরতিহি, তিনার চেহারা দেখে যেন চিনতে পারে। অবি ইসমিহি, তিনার নাম শুনে যেন চিনতে পারে। অবি নাতিহি, তিনার গুণাবলীদের দেখে যেন মানুষ বুঝতে পারে তিনি একজন সর্ব উত্তম আদর্শের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরও জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীজির মনের অবস্থা দেখবেন। আল্লাহ বলছেন আপনাকে নরম দিলের মানুষ তৈরি করেছে। নবীজির এক একটা গুণ যদি আপনি দেখেন, নবীজির নরম অংশগুলা বলে যায়। বিশ্ব নবীকে যখন পাথর দিয়ে রক্তাক্ত করে দিয়েছে তায়েফের জমিনে, আমার হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহ রসুল আপনি পৃথিবীর জমিনে সব থেকে কোথায় বেশি কষ্ট পেয়েছেন? আল্লাহ রসুল বললেন তায়েফের জমিনেতে নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে, নবীজির জুতো মুবারক পর্যন্ত ভিজে গেছে। সেই নবীর মিশন এসেছেন, সেই নবী কি হাসিল করেছে, সেই নবী কীরকম দিলের মানুষ ছিল আজকে শুনে যাবেন। আমার আপনার হাবিবকে রক্তাক্ত করে দিয়েছে, জুতা মুবারক পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। আজ সালারের মানুষ জানার প্রয়োজন আছে, সেই হাবিবের মিশনে আপনারা এসেছেন। আমার হাবিবকে রক্তাক্ত করে দিয়েছে, জুতো মুবারক পর্যন্ত ভিজে গেছে। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছে। জিবরিল আমিন বলছে, ওয়া আল্লাহ রসুল আপনার সাথে এরকম হালত করে দিয়েছে যে নবীজির জানের দুশ্মন উতবা তার গোলামকে দিয়ে আঙুর ছুড়িয়ে দিয়ে নবীজিকে বলেছে, তোমাকে রেশতেদারির কসম দিচ্ছি এই আঙ্গুর যেন মোহাম্মদ ফিরিয়ে না দেয়, রদ না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। উতবা দেখে বললে, সেদিন বলেছিল হায় হায় মোহাম্মদকে সাথ মামলা কিসরে কর দিয়া, দেখে তার দিল বিগলে গেছে। আল্লাহ রসুলকে সেদিন বলেছিল। আল্লাহ রসুল শুধু ওই দিয়ে ক্লান্ত হয়নি, যেদিন নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছিল সাহাবীরা সেদিন বলেছিল, ও আল্লাহ রসুল এখন আপনার জন্য হক হয়, এদের জন্য আপনি বদদুয়া করুন। আল্লাহ রসুল সেদিন দোহাত উঠিয়ে বলেছিল, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছিলেন, ও আল্লাহ এরা আমাকে চিনতে পারেনি, এরা আনেওয়ালা নাসাল আমাকে চিনতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের গলায় কি জোর নেই নাকি? বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সেদিন বলেছিল, সাহাবীরা বলেছিল, ও আল্লাহ রসুল এখন হক হয় আপনার জন্য, এদের জন্য আপনি বদদুয়া করুন। আল্লাহ রসুল সেদিন হাত উঠিয়ে বলেছিল, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ এরা আমাকে চিনতে পারেনি, এরা আনেওয়ালা নাসল যেন আমাকে চিনতে পারে, এদেরকে আপনি ক্ষমা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাচার কলিজা বার করে যে মহিলাটা, একজন হিন্দা বলে একটা মহিলা আল্লাহর নবীর সংস্পর্শে এসে বলেছিল, আল্লাহ রসুল আমার কি ক্ষমা হবে না? নবীজিকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে নরম দিলের মানুষ তৈরি করেছে। আজকে শুধু ভাববেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাবিব সম্পর্কে আপনাদেরকে আমি তাহকিক দিচ্ছি, সেই নবীর সম্পর্কে। নবীজি কিরকম নরম দিলের মানুষ ছিলেন। সেই মহিলাটা যে নবীজির চাচার কলিজা বার করে আঙুলের ডগা, নাকের ডগা, কানের ডগা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চামড়া কেটে কেটে বুতি মালা তৈরি করেছিল, আর নবীজির চাচার কলিজাটাকে বার করে চিবিয়েছিল ওই হিন্দা বলে মহিলাটা। আর বিশ্ব নবীর সম্মুখে সেদিন দাস করেছিল। আল্লাহ রসুলের সেদিন সহ্য করতে পারিনি। আল্লাহ রসুলের ফুপিকে বলেছিল, আমার ফুপিকে আসতে দিও না, আমার ফুপি যান যদি এই মর্মাহত অবস্থা দেখে আমার ফুপি সহ্য করতে পারবে না। সেই মহিলা হিন্দা বলে
মহিলাটা নবীজির সংস্পর্শে এসে বলেছিল, ওগো আল্লাহ রসুল, আমার কি ক্ষমা হবে না? সেদিন আমার আপনার হাবিব দ্য প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, অবশ্যই অবশ্যই আপনার ক্ষমা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সংস্পর্শে আরবের বিখ্যাত প্রখ্যাত সাহিত্যিকদেরকে পাঠানো হয়েছিল যে নবীজির যে আনিত দিন এসেছে, নবীজি যে দিনের দাওয়াত দিচ্ছে, বলো মুহাম্মদ মিথ্যে, মুহাম্মদকে বলা হয়েছে আমিন, মুহাম্মদকে বলা হয়েছে সাদিক। মুহাম্মদের মতো চরিত্রবান মানুষ পৃথিবীর জমিনে কোনো নবীর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করিনি। আজিম শব্দটা আমার রসুলের সব চরিত্রেতে ব্যবহার করা হয়েছে, যেটা কোনো নবীর ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাবিবের আনিত দিনকে মিথ্যা সাবিত করার জন্য আরবের বিখ্যাত প্রখ্যাত সাহিত্যিকদেরকে পাঠানো হলো। পাঠানোর পর বলল, তোমরা বলো মুহাম্মদ যেটা বলছে সেটা মিথ্যা বলছে। আরবের বিখ্যাত প্রখ্যাত সাহিত্যিক, সেই জামানায় তাদেরকে বলা হয় যারা রাস্তায় চলতে চলতে কথা বানিয়ে দিতে পারত, যারা রাস্তায় চলতে চলতে কবি সাহিত্যিক এমন কিছু বানিয়ে দিতে পারত, বিখ্যাত মাপের সাহিত্যিকদেরকে পাঠানো হলো। তারা বলল, উতবা সাইবা তাদের দল তারা পাঠালো যে বলছে মুহাম্মদ যা কিছু বলছে বলো সে মিথ্যা বলছে, সে একজন বাজে মানুষ, তার ব্যাপারে খারাপ মন্তব্য করলো। যখন তাদেরকে পাঠানো হলো, নবীজি যখন শ্রবণ করলেন, তহা নবীজি স্বয়ং মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তখন আরবের বিখ্যাত প্রখ্যাত সাহিত্যিকদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা গিয়ে বলো মুহাম্মদ যে কথা বলছে সেটা মিথ্যা কথা বলছে। তাদেরকে উতবা সাইবা জিজ্ঞাসা করলো, বলল তোমরা বলো যে মুহাম্মদ কি বলল। তারা তখন এসে কসম খেয়ে ফেললো। তারা বলল, লা আতুজ্জামানাদের কসম, যে বাণী মুহাম্মদ আবৃত করলেন, যে বাণী মুহাম্মদ শ্রবণ করলেন, এ মানুষের বানানো পদ্য অথবা গদ্য হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল মুহাম্মদ কি বলল বলো। মুহাম্মদ বলল তহা, নবীজি স্বয়ং মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বিশ্বনবী বললেন, বিশ্বনবীকে আমার আল্লাহ বললেন, ওগো আমার বিশ্বনবী, আপনার ওপর আমি কোরআন নাজিল করেছি এই জন্য নয় যে লোকরা আপনার প্রতি ঈমান আনবে না, আপনাকে কেস দেওয়ার জন্য আপনার উপর আমি কোরআন অবতীর্ণ করিনি। আপনি শর্মিন্দা হবেন, আপনি লজ্জিত হবেন। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এ কোরআন আমি তাদের জন্য পাঠিয়েছি যাদের ভিতরে আমার প্রেম প্রীতি মহাব্বত আছে, খোদাদ্রোহিতা আছে, ভালোবাসা রয়েছে, যারা সুখে দুঃখে আমাকে স্মরণ করেছে, যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ আমাদের রব, তারপরে তারা প্রত্যাবর্তন করেনি, ভালো মন্দের মালিক জেনেছে, কল্যাণ অকল্যাণের মালিক জেনেছে, সুখে দুঃখে আপনাকে স্মরণ করেছে। মহান রব বললেন, তাদের ওপর আমি আমার আলাইহিমুল মালাইকা, তাদের ওপর আমি আমার রহমতের ফেরেশতা নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে আমি আকুল আবেদন রাখবো, এদিক ওদিক না থেকে আপনার গ্রামের সালারের গ্রামের জালসা, আপনাদের মাদ্রাসার জালসা, এই জালসাকে কামিয়াবি করা আপনার একান্ত কাম্য। আপনারা সকলেই আজকে হাদিস ও কোরআনের কথাকে শুনে যাবেন। এই হাদিস ও কোরআনের শোনার পর মানুষ যদি আজকে থেকে মনে করে মানুষ তার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করব, মহান রব তাদের জন্য অফার দিয়েছে 100 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের অভিজ্ঞতাতে সে গুনাহ করেছে। মহান রব বলেছে আমি তার গুনাহগুলোকে নেকির দ্বারাতে পাল্টে দেব। সে যদি তওবা করে আজকের এই সালারের মাদ্রাসার জালসাকে ওসিলা করে উলামায়ে হযরতদের, উলামায়ে দ্বীনদের কথা শুনে মনে হয়েছে আজকে থেকে আমার জীবনটাকে পরিবর্তন করব, মহান রব্বুল আলামিন বললেন তাদের জীবনের গুনাহগুলোকে নেকির দ্বারাতে পাল্টে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। মহান আল্লাহ বললেন, মানুষ যদি তওবা করার মতো তওবা করে, ঈমান আনার মতো ঈমান আনে, আমল করার মতো আমল করে, আমার আল্লাহ বললেন আজকের উলামায়ে দ্বীনদের কথা শুনে মনে হয়েছে ওগো আল্লাহ
আমি একজন নামাজি হব, আমি আমার জীবনটাকে শুধরে নেব। মহান আল্লাহ বললেন, যদি 100 বছরে গুনাহ করে থাকে তার জীবনের সমস্ত গুনাহগুলাকে নেকির দ্বারাতে পাল্টে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কারণে আমার আল্লাহ বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মহান আল্লাহ বললেন, মানুষ যদি তওবা করার মতো তওবা করে, ঈমান আনার মতো ঈমান আনে, আমল করার মতো আমল করে। আজকের উলামায়ে দ্বীনদের কথা শোনার পর মনে হয়েছে, গো আল্লাহ আমি একজন নামাজি হব। মানুষ যদি তওবা করে আসে, আল্লাহ বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলাকে নেকির দ্বারাতে পাল্টে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই সামিয়ানার নিচে নবীর মিশনে আপনারা এসেছেন, মনে করবেন আজকে থেকে আমার জীবনের চলার পথকে ঠিক করে নেব। যে হাবিবের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত ওই গারে হিরাতে ধ্যানমগ্ন থাকতেন, যেটাকে হাসিল করার জন্য নবীজি গিয়েছে। 5 বছর ধরে কন্টিনিউ নবীজি ওই গারে হিরার ভিতরে থাকতেন। ওখানে মুস্তাফায়ে করিম, দ্য প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খুঁজছিলেন, কিসের জন্যই বা উনি ওখানে সময় দিচ্ছিলেন, যেটাকে তালাশ করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ধ্যানমগ্ন থাকতেন, সেটাকে হাসিল করে নিয়েই ফিরেছেন। জ্বলে বলুন সুবহানাল্লাহ। ওই গারে হিরা যেখানে নবী 5 বছর ধ্যানমগ্ন থাকতেন, অন্য উলামায়ে কিরামদের মুখ থেকে কি শুনেছেন আমি জানিনি, আমি আপনাদের সম্মুখে আজকে অকাট্য বহু মূল্যবান কথা শুনিয়ে যায়। ওই গারে হিরাতে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খুঁজছিলেন, ওই গারের কোনো মানে হবে? ওই গারে হিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের আশায় আল্লাহকে শানুন, আল্লাহর সাথে এমন বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যেখানে কোরআন নাজিল হয়েছিল। ওই গারে হিরার তো কোনো মতলব হবে। গারে হিরার 5টা মতলব আপনাদের সম্মুখে আজকে বয়ান করে যাচ্ছি, শুনে রেখে দেবেন। একটার নাম হচ্ছে তাজাসসুস, একটার নাম হচ্ছে দরিয়াফত, একটার নাম হচ্ছে তালাশ। माइक में लाइट है, माइक ठीक करो। पानी नहीं हुजूर, पानी देन हमार इसी टाइम आज माइक में माइक ठीक करो। কি হচ্ছে? কি ঠিক নেই করছে। একদম পুরো মূল্যবান টাইপের এই অবস্থা।
ভাই আমি বহু দূর থেকে এসেছি, বহু দূর থেকে, একদম ভারতের শেষ সীমানা। সকালে বার হয়েছে, এখন এসে একটু বিশ্রাম করার পর আপনাদের সম্মুখে কথা বলছি। আবার কাল চলে যাব, কাল আমার এলাকাতে চাপড়া থানায় জালসা আছে, গোয়ালডাঙ্গাতে। যাই হোক, বহু মূল্যবান কথা হচ্ছিল। আপনাদের কাছে আমি আকুল আবেদন রাখব, যারা রাস্তাঘাটে আছে, ইসলামকে দুরকমভাবে ডুবানো হচ্ছে। একদল ইহুদি নাসারা বেঈমানরা তো সারাটা জিন্দেগিতে ইসলামের বিরোধিতা করেছে একটা টুপিদাড়ির বেশে। কোরআনের আয়াত আজকে শুনে যান। বিশ্বনবীকে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বললেন, ওগো আমার বিশ্বনবী, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওগো আমার বিশ্বনবী, বেঈমান কাফের মুশরিকরা চায় পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহর নামকে ফুক মেরে মিটিয়ে দিতে চায়। ওগো আমার বিশ্বনবী, আপনি তাদেরকে বলুন, তারা চাক বা না চাক, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর নামকে কেউ মিটাতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। যদি বলো কেন, তারপরে আমার আল্লাহ জানালেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওগো আমার বিশ্বনবী, আপনাকে আমি সত্য ধর্ম নিয়ে পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি। আর পৃথিবীতে যত ধর্ম দেখছো, ইসলাম বাদ দিয়ে একটা ধর্ম আমার আল্লাহর কাছে মানোনীত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদের থেকে কোনো আদর্শবান মানুষ, যে কথা আপনাদের সম্মুখে শোনাচ্ছিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আসবে বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের আজিমের ওপর যিনি একটা ডঙ্কা নবীজির সম্পর্কে বায়ান বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছিলেন, যিনার আশা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আসছিল, দুনিয়াতে হুল্লোড় চলছিল আরশে আজিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আমার আপনার নবী, দ্য প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি গারে হিরাতে ধ্যানমগ্ন ছিলেন, যিনার আদর্শ দিয়ে গোটা পৃথিবীর মানুষকে একটা সভ্যতাময় সমাজ দিয়েছে, গোটা পৃথিবীর মানুষকে আনিত দিন দিয়েছে, গোটা পৃথিবীর মানচিত্রে তিনাকে আদর্শবান মানুষ হিসাবে যখন দিয়েছে, গোটা পৃথিবীর মানুষ তিনার আদর্শে আদর্শিত হয়ে একটা শিক্ষিত সমাজ, একটা কালচার পৃথিবীর জমিনের মানুষ দুনিয়ার জমিনে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ শিক্ষা পেত না, মানুষ পোশাক পেত না, মানুষ রাস্তা পেত না, মানুষ বলার মতো ভাষা পেত না, মানুষ ভ্রাতৃত্ব পেত না, মানুষ যদি মুহাম্মদের ছোঁয়া তাদের অন্তরে না লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জমিনে নবীজির উত্তরসূরি রয়েছে 4 জন খলিফাতুল মুসলিমিন। গোটা পৃথিবীর মানুষ যারা ইলম অর্জন করেছে, আবু বকর, ওমর, উসমান, আলী, এদের বরাবর তারা কোনোদিন তাদের জুতোর বরাবর পর্যন্ত করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই আদমের আওলাদকে বলেছে কোরআনের ভিতরে, সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে সম্মানের অলঙ্কারে অলঙ্কিত করেছি। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওকালতি করেছে ফেরেশতাদের সম্মুখে, এদের ব্যাপারে তোমরা কোনো সময় খারাপ মন্তব্য করবে না। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, এরা আবু বকর হবে, ওমর হবে, উসমান হবে, ইয়াকুব হবে, ইসহাক হবে, এদের ব্যাপারে কোনোদিন খারাপ মন্তব্য করবেন না। পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন আদমের আওলাদকে দুটো জিনিসের কারণে, ইলম ও ঈমানের কারণে আশরাফুল মখলুকাতের লকাব দিয়েছে। এরা ফেরেশতাদের থেকেও সম্মানী। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতাদের থেকেও সম্মানী। একটা ফেরেশতার
বর্ণনা বলে আপনাদেরকে শেষ করে দেবো। আল্লাহ পৃথিবীতে 4টি ফেরেশতাকে তৈরি করেছে, ইসরাফিল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। এক একটা ফেরেশতার মিনিটে মিনিটে তাদের চোখের পানিতে 20 লক্ষ করে ফেরেশতার জন্ম হয়। জোরে বলুন আল্লাহু আকবার। এক একটা ফেরেশতা ভৌগোলিকের ভাষায় বলা হয় পৃথিবীর 70 ভাগ পানি আর 30 ভাগ হচ্ছে ডাঙা জায়গা। এই 30 ভাগ পানি যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢালা হয়, হেঁটুর নিচে বয়ে আসবে না। জোরে বলুন আল্লাহু আকবার। একটা ফেরেশতা কত বড়! এই পৃথিবীর পানি যদি সমুদ্রের পানি, ঝর্ণার পানি, কুয়ার পানি ফেরেশতার জিবরিল মিকাইলের মাথায় ডালা হয়, বলছি হেঁটুর নিচে গড়িয়ে আসবে না। বলুন আল্লাহু আকবার। সেই ফেরেশতাদের থেকে মানুষকে সম্মানী করেছে ইলম ও ইমানের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতার বয়স সম্পর্কে আল্লাহ রসুল একদিন জিজ্ঞাসা করছে, জিবরিল আমিন নবীজির সংস্পর্শে এসে এত মায়া মোহাব্বত বেড়ে গেছে। নবীজির কাছে 23 বছরের নবুয়াত জিন্দেগিতে, 23 বছরের তালিম জিন্দেগিতে নবুয়াত প্রাপ্ত হওয়ার পর জিবরিল আমিন 24,000 বার এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, আর এই 23 বছরের মধ্যে 24,000 বার জিবরিল আমিন নবীজির সংস্পর্শে এসেছে। একদিন জিবরিল আমিন নবীজিকে জিজ্ঞাসা করছে, নবীজি জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল তুমি তোমার বয়সটা কত, তুমি কি জানো? বলুন আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে সেদিন জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা তো আমি বলতে পারিনি। পশ্চিম আকাশে একটা নক্ষত্র জ্যোতির্ময় তারা উদিত হয়, সেই তারকাটা 70,000 বছর পর ওঠে, একবার পশ্চিম আকাশে উদিত হয়, সমগ্র জগৎটাকে আল্লাহ আলোকিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের 70,000 বছর পর ওই তারকাটা উদিত হয়, যখন উদিত হয় সমগ্র জগৎটাকে আল্লাহ আলোকিত করে দেয়। এই তারকাটা আমি জিবরিল 72,000 বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই তারকাটা আমি রাসূলুল্লাহ ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরও জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের থেকে আল্লাহ আমাদেরকে সম্মানী করেছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে সম্মানের অলঙ্কারে অলঙ্কিত করেছে। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এসেই চট করে আপনাদের সম্মুখে উঠে পড়েছি। বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা চাইবেন। ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তার দরবারে ইলাহিতে দোয়া করি, এই গুনাহগার আল্লাহ, এই সালারের মানুষ এখানে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ এদের সকলকে ক্ষমা করেন। এদের আনেওয়ালা নাসালিদের উত্তরসূরি যারা চলে গেছে তাদের কবরগুলাকে আপনি ক্ষমা করে দিয়েন। এরা অট্টলিকা বালাখানা প্রাসাদ চাইতে আসেনি, এরা ঈমান এসেছে, যেন ঈমান নিয়ে চলে যেতে পারে, সেই তৌফিক আপনি এদেরকে দান করেন। এই বলে আমার কথা এখানেই শেষ। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।